যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, ৬৫ মিনিটে ৩০০ মিসাইল আছড়ে পড়ল ইসরায়েলে। ইরানের মিসাইল হানায় তছনছ ইসরায়েল। ইরানের হামলায় আমেরিকার তৈরি আয়রন ডোম চুরমার এবং যেভাবে এই ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা চলছে, একে অপরকে লক্ষ্য করে প্রত্যাঘাত চলছে এবং ৬৫ মিনিটে ৩০০ মিসাইল আছড়ে পড়ল ইসরায়েলে। ইসরায়েল আক্রমণ চালায় ইরানের উপর, পাল্টা ইরান তার প্রত্যাঘাত করে এবং এই যে মিসাইল হামলা তা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং সেই মিসাইল হামলার ছবিও আপনাদের সামনে আমরা রাখছি। এই মুহূর্তের কি আপডেট রয়েছে আমরা সেই আপডেট জানবো। এই মুহূর্তে সহকর্মী স্বর্ণালী আমার সঙ্গে রয়েছে। স্বর্ণালী, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একেবারে ইরানের যে হামলা বলবো না, আমি যদি বলি প্রত্যাঘাত, দেখো যেহেতু ৬৫ মিনিটে একেবারে ৩০০ মিসাইল কিন্তু ছুঁড়েছে তারা ইসরায়েলের দিকে এবং যেভাবে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কিন্তু এই তুমি যে প্রশ্নটা করলে অভিক, যে তৃতীয় বিশ্বযুদ্ধ, সেই তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, একেবারে যদি এই প্রেক্ষাপটটা তোমাকে একবার জানিয়ে রাখি অভিক, একেবারে আমরা দেখেছি ২৪ ঘন্টা আগেই ইসরায়েল যেভাবে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছিল, তারপরেই কিন্তু ইরানের যে সর্বোচ্চ নেতা অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন যে এর কঠোর শাস্তি পেতে হবে ইসরায়েলকে। এবং ঠিক সেই মতোই আমরা দেখতে পেলাম আজকের যেভাবে ইসরায়েলের একাধিক শহরে, প্রায় জানা যাচ্ছে, যেমনটা এখনো পর্যন্ত স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে প্রায় ইসরায়েলের ৮টি শহরে কিন্তু প্রায় ধ্বংসাত্মক এই প্রত্যাঘাত চালিয়েছে ইরান এবং সেখানেই কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। শুধুমাত্র তাই নয়, আরও একটা যে বিষয় জানাবো তোমাকে অভিক, যে আমরা দেখেছিলাম ইতিমধ্যেই যে ইরানের সঙ্গে যে আমেরিকার পরমাণু চুক্তি, সেই পরমাণু চুক্তি ভেস্তে যাওয়ার মুহূর্তেই কিন্তু ইসরায়েলের সঙ্গে এই যে ইরানের যে যুদ্ধের যে পরিস্থিতি, সেই আশঙ্কা কিন্তু প্রথম থেকেই ছিল। এবং শুধুমাত্র তাই নয়, ইরানের যে এই হামলা, সেই হামলায় কিন্তু আমেরিকার যে আয়রন ডোম, সেই আয়রন ডোম কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আমরা যেভাবে দেখতে পাচ্ছিলাম যে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছিল, ইসরায়েলকে সমর্থন করছিল, সেখানেই ইরানের এই প্রত্যাঘাত কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিল। এবং শুধুমাত্র প্রশ্ন তুলেই দিল না, তার পাশাপাশি এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে পদধ্বনি বা তৃতীয় বিশ্বযুদ্ধের যে একটা আশঙ্কা করা হচ্ছে, সেই আশঙ্কা কিন্তু আরো বেশি এগিয়ে গেল, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, আরো একটা বিষয় জানিয়ে রাখি তোমাকে অভিক, যে যেভাবে আমরা দেখছিলাম যে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু, তিনিও বারংবার কিন্তু এই হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরানকে ধ্বংস করে দেওয়ার, কিন্তু ইরানের যে এই পাল্টা প্রত্যাঘাত, তা কিন্তু বোঝাই যাচ্ছে যুদ্ধের পরিস্থিতি আরো বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে অভিক। একেবারে, এবং সেই সংঘাত আরো চরম আকার ধারণ করছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী স্বর্ণালী। আমরা স্বর্ণালীর সঙ্গে কথা বলছিলাম এবং যে আপডেট স্বর্ণালী দিচ্ছিল যে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ এই মুহূর্তে দেখা যেতে পারে, সেই প্রশ্ন চিহ্নই কিন্তু উঠতে শুরু করেছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে এই যে ৬৫ মিনিটে ৩০০ মিসাইল আছড়ে পড়ছে এবং এই প্রত্যাঘাত চলছে, যেখানে ইসরায়েল ইরানের উপর হামলা চালায় এবং ইরান তার প্রত্যাঘাত চালায় ইসরায়েলের ওপরে, এবং সেক্ষেত্রে যেভাবে এই সংঘাত আরও চরম আকার ধারণ করেছে, যা বিশ্বের ক্ষেত্রে অনেক বড় একটা সংকট তৈরি করতে পারে। এবং তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে চলেছে গোটা বিশ্ব, সেই প্রশ্নই কিন্তু, সেই আশঙ্কাই কিন্তু এই মুহূর্তে দেখা দিচ্ছে।